ঈদকে সামনে রেখে রাজশাহীতে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গ্রাম থেকে শহর সবখানেই এখন খামারিদের ব্যস্ততা। রাজশাহীতে ছোট বড় খামার আছে 26,234টি। এর মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। খামার থেকে গরু কিনে ব্যাপারীরা তা নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কেজি যদি 800 থেকে 850 টাকা যদি আমরা এই কোরবানির ইয়েতে যদি না পাই, তাহলে আমরা খামারিরা লসের দিকে চলে যেতে হবে। প্রায় 100 গরু প্রস্তুত করেছি, প্রায় 50% আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে। এদিকে জমজমাট হতে শুরু করেছে উত্তরের সর্ববৃহৎ সিটি হাট সহ স্থানীয় পশুর হাটগুলো। এখানে গোটা সব জায়গায় আসে, আমরা যেমন রাজশাহী থেকে বাগমা থেকে আসছি, পাবনা, কুষ্টিয়া, যশোর সব জায়গা থেকে আসে। গরু অনুযায়ী বাজার ভালো আছে, আমদানিও ভালো আছে, পর্যাপ্ত কেনা বেচা হচ্ছে। রাজশাহী জেলাতেই চলতি বছরে 1,000 কোটি টাকা গবাদি পশু বেচাকেনা হবে বলে আশা করছে প্রাণী সম্পদ বিভাগ। ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। খামারিরা প্রতি বছর এই গরু লালন পালনে কুরবানির জন্য যোগ্য করে তোলার উৎসাহিত হন। এর পিছনে কারণটা হচ্ছে, একটা সময় আপনারা জানেন যে ভারত থেকে গরু আসতো, এতে খামারিরা লোকসানের মুখে পড়তো। আশা করি সেই ধারা আর ফিরবে না এবং বর্তমান সরকার আরো বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এবার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহী জেলাতে গবাদি পশু মজুদ আছে 4,63,011টি, যেখানে গরুর সংখ্যা 1,04,841টি, মহিষ 3,425টি, ছাগল 3,11,339টি, ভেড়া 43,406টি। রাজশাহীতে এবছর গবাদি পশুর চাহিদা 3,51,058টি। উদ্বৃত্ত থাকছে 90,000-এর অধিক পশু।